হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কাচ্চি বিরিয়ানি। চিকেনের অনেক রকম দম বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে চিকেন কাচ্চি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। চিকেন কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য আমি চালগুলিকে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি 2 টুকরো করে কেটে নেব। বড় সাইজের আলু হলে আপনারা 2 টুকরো করে কেটে নিতে পারেন, আর ছোট সাইজের আলু হলে আপনারা আস্তও ব্যবহার করতে পারেন। আমি আলুগুলি কাটা হয়ে যাওয়ার পর এগুলিকে জলে ভিজিয়ে রেখে দেব। এদিকে শুকনো করার মধ্যে আমি বিরিয়ানি মশলাটা ভেজে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা এলাচ, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক, দিয়ে দিচ্ছি জয়িত্রী, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটার থেকেও অল্প জায়ফল। এখন সবগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ না বেরোবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলিকে এখানে একটু ফুড কালার দিয়ে মেখে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে আলুগুলিকে আমি একটু হালকা করে ভেজে নেব। আলুগুলিকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলিকে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি এগুলিকে বেরেস্তা বানিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটাতে কালার আসতে শুরু করেছে। আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম রেডি। এই পর্যায়ে এখন তুলে নেব। তোলার পর কালারটা আরও কিছুটা ডার্ক হয়ে যাবে। এখন পেঁয়াজগুলিকে তুলে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। এদিকে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিরিয়ানি মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা ভাজার তেলটা দিয়ে চিকেনটা মাখলে চিকেনের টেস্ট কিন্তু অনেকটাই বাড়ে। এবার সবগুলিকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখো। চিকেনটা মাখা হয়ে যাওয়ার পর এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ড্রপ ফুড কালার, এলো ফুড কালার। আপনারা ফুড কালারের পরিবর্তে কেশরও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 ড্রপের মতো মিঠা আতর, দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এবার সবগুলিকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা প্যানের মধ্যে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন ভাতটাকে আমি বানিয়ে নেব। তো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি তেজপাতা আর শাহি জিরে, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে ভাতটা একটু নুনতে ভাব হয়, আর দিয়ে দিচ্ছি সাদা তেল।
এবার সবগুলিকে ভালোভাবে মিশিয়ে এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে ওঠার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলি। এবার চালটাকে আমি নাড়াচাড়া করে ভাতটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা আমি 50% মতো সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা দমে বসানোর পর সেদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম চাপ দিলে যখন দেখবেন একটু দানা দানা ভাব আছে, এই পর্যায়ে ভাতটাকে নামিয়ে নিতে হবে। এখন ভাতটাকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। আমি যে প্যানে আমি ভাতটা রান্না করেছি সেই প্যানের মধ্যে আমি চিকেনটাকে দমে বসাবো। তো তার জন্য এখানে দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা বাটিটা ধুয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এবার উপর থেকে আমি প্রথম ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, ঘরে বানানো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আবারও ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি কেসের ভিজানো দুধ, আমি কেসরের পরিবর্তে ফুড কালার মিশিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন এর উপরে ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে দমে বসাবো। প্রথম 5 মিনিট আমি এটাকে ফুল হিটে রাখবো, আর 5 মিনিট পর এটাকে আমি লো করে দেব। এবার এর উপরে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে আমি 30 মিনিটের মতো লো হিটে এটাকে দমে বসাবো। প্রায় 40 মিনিট পর আমি দম থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দম বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, আর ভাতগুলি কতটা ঝরঝরে হয়েছে, আলুগুলি একদম নরম হয়ে গেছে। দেখুন চিকেনগুলি একদম সব নরম হয়ে গেছে, দেখুন তোলার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবে কাচ্চি বিরিয়ানি আপনারা ঘরেতেই তৈরি করে ফেলতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।